হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ সকালে। ফোর অফ শর্টস। আজ সকালে এই ব্যক্তি আইসোলেট হয়ে রয়েছে, মানে কিছু ভাবতে পারছে না এবং সাইলেন্স রয়েছে, সেলফ লাভে রয়েছে। আজকে আগস্টের 1 তারিখ, আজ থেকে তোমাদের 8 পোর্টালে এনার্জি হাই হতে শুরু করবে এবং সেই জন্যে তুমি হতে পারে যে তোমার সঙ্গে দুরকম বিষয় হতে পারে। এক, পজিটিভ কিছু ফিল হতে পারে বা নতুন করে কিছু গড়ার মানসিকতা, আবার উল্টো হতে পারে, নেগেটিভ ফিল হতে পারে, হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু কিংবা রিলেশনশিপের সমস্যা, সেগুলো তুমি দেখতে পাবে। দুরকম কিছু আজ থেকে তোমার সঙ্গে ঘটতে শুরু করবে। এই ব্যক্তি আজ পুরো আইসোলেট রয়েছে, কারণ সে বুঝে উঠতে পারছে না তার এই সময় কি করা উচিত, কোন স্ট্যান্ড, সবথেকে বড় কথা স্ট্যান্ড কী নেওয়া উচিত। কারণ দুটো বিষয় নিয়ে এই ব্যক্তি মাইন্ডে ঘুরে যাচ্ছে যে তার জীবনে কোন বিষয়টিকে বা কোন দিকটিকে তার আগে করা উচিত। তার হেলথ ইস্যু হতে পারে, তার ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে, মানে ব্যক্তিগত জীবনের কিছু এবং বাহিরের জীবনের কিছু। তো দুটোতে কিন্তু চাপে এই ব্যক্তি আজকাল, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, কোনো না কোনো এডিকশানে এই ব্যক্তি ডুবে রয়েছে। স্মোক, ড্রিঙ্ক, কিছু না কিছু একটা এডিকশানে তোমার প্রিয় মানুষটি কিন্তু ডুবে রয়েছে আজকের দিনে, বা হয়তো সেই ধরনের বিষয় অ্যাপ্লাই করছে যাতে সে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। তার মানসিক যে একটা চিন্তা ভাবনা রয়েছে যেগুলো, সেগুলো এই যে একাধিক যে ইস্যু, সেগুলোর থেকে নিজেকে যাতে অন্য দিকে নিয়ে যেতে পারে, তার জন্য এই ব্যক্তি কিছু না কিছু অ্যাপ্লাই করছে। আজ সকালে তো এই ব্যক্তি ওই ডিসিশানের জন্য চাপে রয়েছে। 3 অফ শর্টস হতে পারে থার্ড পার্টিকে নিয়ে একটা প্রেশার এসেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। কারণ যে সকল থার্ড পার্টিরা এই পোর্টালে বেরিয়ে যাবে তারা আজ থেকে অনেক বেশি পাওয়ার পেয়ে যাবে উৎপাত করার জন্য। কারণ সে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু উৎপাতটি বাড়াবেই, তার পাওয়ারটি বেড়ে যাবে। ইউনিভার্স তাকে বের করে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের প্ল্যান করবে, আর সেটি এই ব্যক্তির উপর এফেক্ট করছে। কোনো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির জীবনে স্ট্রং রয়েছে। তারপর তোমার প্রিয় মানুষটির জীবনে একটা নতুন লাভ অধ্যায় শুরু হতে চলেছে, যেখানটাতে সে প্ল্যান করে রেখেছে কিভাবে তার জীবন কাটবে, কোথায় যাবে, কি ব্যাপার। এবং সে চায় যে ব্যক্তির সঙ্গে, মানে তোমার সঙ্গে হোক অন্য কারোর সঙ্গে হোক, যে ধরনের একটা ব্যবহার সে দেখিয়েছিল তার সঙ্গে সেই ব্যবহারটা কেউ না করুক। এ তো সম্ভব নয়, তুমি যেমনটি করবে তেমনটি তোমার কাছে রিটার্ন করবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকমই মনে হচ্ছে এবং চেঞ্জ দেখতে পাচ্ছে। এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে চায়। তোমার মধ্যে একটা নতুন যে পরিবর্তন, মানে একটা যে আলাদা, তুমি একটা হয় না যে মানসিকতা নিয়ে যে জীবনকে তুমি গড়তে চাইছো, সেটা নিয়ে কিন্তু এই ব্যক্তি ভাবনা চিন্তা যে হতে পারে যে তুমি কতটা নিজেকে বদলে ফেলেছো। এই বদলটা তার মাইন্ডে কিন্তু এফেক্ট করছে। তো আজ সকালে এই ব্যক্তি বুঝতেই পেরেছো ফ্রেন্ড, আইসোলেট থেকে আরও তার মধ্যে কি চিন্তা ভাবনা চলছে অবশ্যই ফ্রেন্ড। আর থার্ড পার্টি তার লাইফে রয়েছে, যে থার্ড পার্টি ব্যক্তিকে পেন দিচ্ছে, সেই জন্য আরও বেশি তোমার প্রিয় মানুষটি আইসোলেট ফিল করছে। আরও কি চলছে, কিং অফ পেন্টাকেল। যেমন আইসোলেট সিচুয়েশানে নিজেকে রেখেছে, তেমনভাবে সে তার নিজের লাইফ নিয়ে কিভাবে তার আগামী কাটবে সে নিয়েও তার ভাবনা রয়েছে। যে আইসোলেট সিচুয়েশানে থেকে সে নিজেকে কিভাবে ভাবছে যে কিভাবে তার লাইফে তুমি আসবে এবং তার আগামী দিন কেমন কাটতে পারে, সেই সব নিয়েও ভাবনা রয়েছে। তোমার সঙ্গে সম্পর্ক ব্রেক করে দিয়েছিল দীর্ঘ সময় আগে,
তোমরা কোনো জার্নিতে রয়েছো ফ্রেন্ড, মানে হচ্ছে তোমাদের সার্কেল চলছে, ট্রেন বাস যানবাহন এমন যদি দেখতে পাও, তো এই ব্যক্তির সঙ্গে তোমার একটা জার্নি চলছে, যেখানে থার্ড পার্টি ইনভলভ হওয়া এবং বেরিয়ে যাওয়া। যানবাহনে যেমন হয় না, বাস ট্রেনে, হ্যাঁ, যে গন্তব্যতে মানুষ যায় এবং তার আগে বিভিন্ন জায়গাতে মানুষ ওঠে এবং নামে, এই যে বিষয়টা তোমাদের এই জার্নিতে, এই সার্কেলে এই সকল থার্ড পার্টিরা আসছে এবং চলে যাবে। ঠিক সেরকমভাবে এই একজন কেউ থার্ড পার্টি ব্যক্তিকে আইসোলেট করে রেখেছে এই সময়। সবাই যে যানবাহনের ভেতরে যাতায়াত করলে সবাই ভদ্রভাবে যায় এমন নয়, অনেকে অভদ্রভাবেও যাতায়াত করে। তো কিছু কার্মিক ব্যক্তিরা রয়েছে যারা কিন্তু সেই অভদ্র মানুষের দলে পড়ে, যারা আসে। এবার এখানে দোষও দেওয়ার নেই ফ্রেন্ড, কারণ ফার্স্ট লাইফ থেকে জুড়ে থাকে, ডেস্টিনি থাকে, কর্মা ক্লিনজিংয়ের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে তারা কিন্তু সেই পেনটি দিয়ে যায়। এখানে পুরোপুরিভাবে অস্বীকার করার মতো নয়, ঠিক আছে, এড়িয়ে যাওয়ার মতো নয়। কার্মিকরা আসে এই কারণে লেসন শেখাবে এবং কর্মাকে রিলিজ করার জন্য। যেখানেই এই যে কিং অফ পেন্টাকেল এনার্জি, যে ব্যক্তি আইসোলেট সিচুয়েশানে থেকেও একটা পজিটিভ ভাবনা, সেটা হচ্ছে তোমাকে নিয়ে, যে সম্পর্কে এই ব্যক্তি খারাপ করে দিয়েছিল বা বিচ্ছেদ করে দিয়েছিল, সেই জায়গাতে নতুন করে একটা শুরু, নিউ বিগিনিং। এই জায়গাতেই নিউ বিগিনিংটি চাইছে এই ব্যক্তি, চেয়ে যাচ্ছে, কিন্তু কোনো স্ট্যান্ড বা অ্যাকশানে নেই। একটু সময় দাও ফ্রেন্ড, একটু সময় দাও। কর্মার পোর্টাল যখন শুরু হয়ে গিয়েছে, কর্মার পোর্টাল মানে বুঝতে পেরেছ, কর্ম তো করতেই হবে, অ্যাকশান তো নিতেই হবে। এমন ফোর্স তৈরি হবে, ইউনিভার্স যাকে দিয়ে যেটা করাতে চাইবে তো সে করাবে। সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। এই ব্যক্তি যদি তোমার হয়, তোমার ডেস্টিনিতে থাকে, তোমার উপযুক্ত হয়, ইউনিভার্স তাকে কোনো না কোনো স্ট্যান্ড নিতে বাধ্য করাবেই। ইউনিভার্স যেমনটা তোমাকে বাধ্য করিয়েছে এই মানুষটির সঙ্গে জুড়ে থেকো। যত তুমি দূরে থাকো না কেন, জুড়েই থাকো। মন মস্তিষ্ক থেকে তুমি তাকে কোনোভাবে বের করতে পারছো না, তাই না? ঠিক সেরকমভাবে এই মানুষটিকেও তোমার সঙ্গে জুড়িয়ে রেখেছে, যাতে সে কোনোদিন তোমার থেকে বেরিয়ে না যেতে পারে। সে যেখানেই যাক, যে মানুষের সঙ্গে থাকুক, মন মস্তিষ্কে তুমিই তো ঘুরে বেরিয়েছো। এই ব্যক্তিকে দিয়ে যখন তোমার জন্য কোনো অ্যাকশান নেওয়ার টাইম আসবে, ইউনিভার্স করাবে, তো সে করাবেই। ঠিক আছে, তুমি তোমার মতো সেলফ লাভে থাকো, এই ব্যক্তিকে তার মতো থাকতে দাও। যে তোমার কাছে থাকবে সে স্বেচ্ছায় থাকবে, তোমাকে জোর করে কেন রাখতে হবে? জোর করে সাময়িক আটকানো যায়, সব সময়ের জন্য আটকানো যায় না। কোনো রিলেটিভকে হয়তো তোমার বাড়ি এসছে, তুমি একদিন তাকে জোর করে আটকাতে পারো, আজীবন তোমার বাড়িতে রেখে দিতে পারো না। তো এই ধরনের মানুষকে নিয়ে তুমি করবেটা কি? বাড়ির সদস্য, সে সাময়িক কোথাও যেতেই পারে, সে আবার বাড়িতে চলে আসবে, তাই না? কিন্তু কোনো রিলেটিভকে তুমি কতদিন রাখবে? একদিন দুদিন আটকে রাখলে তারপর তাকে আজ নয় কাল ছাড়তে হবে। আমাদের জীবনেও জীবনসঙ্গী রূপে আমরা যদি রিলেটিভকেই ধরে নিই, আমি জাস্ট ডেমো দিয়ে বলছি, রিলেটিভের মতো যারা আসে আমাদের জীবনে কয়েকদিনের জন্য থাকতে, তাদেরকেই যদি আমরা বাড়ির সদস্যের মতো চিরকাল রাখার প্ল্যান করি, তো কি করে থাকবে? আমরা চিনতেই পারি না যে কে আমার ডেস্টিনিতে রয়েছে, কে আমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। জেনে নিতে হবে। তুমি জেনে যদি নাও, তবে তুমি শিওর থাকো যে এই ব্যক্তিগুলোই যারা আসা যাওয়া করে, ওরা কিন্তু অস্থায়ীভাবে, আমরা চিনতে পারি না, তাই যে আসে তাকেই আমরা জীবনসঙ্গী বা সঙ্গিনী হিসেবে দেখে নিই। কিন্তু ডেস্টিনি থেকে যে বেরিয়ে যাওয়ার, সে চলেই যাবে, তাকে তুমি আটকাতে পারবে না, এই রিলেটিভের মতো। তো এইটাই হয়ে যায় আমাদের সমস্যা, একটা মায়া পড়ে যায়, অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। কিন্তু কার্মিকদের সঙ্গে না ফ্রেন্ড, তুমি নিজেকে হিল করে নিতে পারবে, কিন্তু যে অ্যাকচুয়ালি তোমার ডেস্টিনিতে রয়েছে তার কাছ থেকে হিল করা মুশকিল রয়েছে। তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে আজকে, যে কাকে সে চায়। আইসোলেট অবস্থাতেই ব্যক্তি অনেক কিছু, মানে নীরব হয়ে, শান্ত হয়ে অনেক কিছু বিষয়কে এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে। কারণ হচ্ছে তার কনফিউশন তৈরি হচ্ছে মাইন্ডে। তার অ্যাকচুয়ালি প্রেম কার প্রতি রয়েছে? যদি সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তাহলে থার্ড পার্টিতে আবার গিয়েছিল, সে থার্ড পার্টিকে চায় নাকি তোমাকে চায়? কার প্রতি তার লাভ রয়েছে? এই ব্যক্তি কারোর প্রতি লাভ নেই। লাভ কখনো এদিক ওদিক হতেই পারে না। লাভ সবসময়ের জন্য একে অপরের সঙ্গে মিশে থাকে, সমর্পণ তো থাকতেই হবে লাভে। তো যে এদিক ওদিক ঘুরছে তার কোথাও লাভ নেই, না নিজের প্রতি লাভ রয়েছে, কর্মা গেইন করতো না। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে?
প্রতীক্ষা, প্রতীক্ষায় একটু ভালোবাসা, হ্যাঁ না? অপেক্ষা করে যাচ্ছে জীবনে কি করে আগামীতে সব কিছু ঠিক হয়ে যাবে। পথ চেয়ে বসে রয়েছে ভালো কোনো সিচুয়েশান ক্রিয়েট হওয়ার জন্য, ভালো কোনো সময় আসার অপেক্ষায় এই ব্যক্তি আগামীর পথ চেয়ে রয়েছে। আর দেখতে পাচ্ছে যে কিভাবে সে কতটা কি খারাপ করেছিল। তুমি 4 দিন রিলেটিভ তোমার বাড়িতে এলো, ঠিক আছে, তাকে তোমাকে সম্মানের সহিত রাখতে হবে, হ্যাঁ না? অতিথি দেব ভব। কিন্তু তার মানে এই নয় যে তাকে তুমি বাড়ির সদস্যর থেকেও অধিক তুমি তাকে মান্যতা দিয়ে বাড়ির সদস্যের প্রতি খারাপ ব্যবহার করবে যারা তোমার সঙ্গে সবসময় থাকবে। এটা ঠিক নয়, এটা আমরা করে থাকি, এই ভুলটাই করে থাকি। বাড়ির সদস্যকে ইগনোর করে দেই, বাড়ির সদস্যও থাকবে তার জায়গায়, রিলেটিভ যে আসবে কি যে ফ্রেন্ড কি কেউ আসবে সে তার জায়গায় থাকবে, তাই না? উভয়কেই যদি আমরা মানে একজনকে মাথায় তুলে রাখলাম যে টেম্পোরারিভাবে আসছে, যে আমার সবসময় থাকবে তাকে ইগনোর করে যাচ্ছি, এই জিনিসটা ঠিক নয়। কারণ সে যে এসেছে আত্মীয়, সে 2 দিনের জন্য আবার চলে যেতে পারে, কিন্তু যে বাড়ির সদস্য কিংবা যার সঙ্গে তোমাকে বাকি লাইফ কাটাতে হবে তাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সে তোমার সবসময় পাশে থাকবে। আমরা উল্টোটি করি, সাময়িক টেম্পোরারিভাবে যে আসছে তাকেই নিয়ে মাতামাতি করি। এই জন্য ব্যক্তি কনফিউশনে পড়ে গিয়েছে, কারণ তার মনে হচ্ছে যে প্রেম কার প্রতি। যে ব্যক্তি নিজেই জানে না প্রেম কার প্রতি, তবে শিওর থাকো তার নিজের প্রতিও প্রেম নেই, না ওই ব্যক্তিকে নিয়ে তুমি জীবনে কিছু করতে পারবে। সে কনফিউশন, ওই সকল ব্যক্তির জীবনে কোনো গ্রোথ আসছে না। আমি দেখছি ফ্রেন্ড যে চার্মস কি বলছে আজ সকালে। তোমাকেই চায় এ ব্যক্তি, তোমাকেই চায়। কিছু তো একটা হয় না যে ড্রামা চলছে, কিছু তো একটা বিষয় চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। অনেক কিছু বিষয় এখনও ক্লিয়ার নয়, তার হিম্মত নেই তোমার সামনে এসে ফেস করার মতো। কিছু ব্লকেজ তোমাদের ক্লিয়ার হয়েছে বলেই এই ব্যক্তি এতটা ভাবতে পেরেছে। 88 পোর্টালে অবশ্যই ফ্রেন্ড প্রচুর জন্য তোমাদের ইউনিয়ন হবে। ইউনিয়নের সাইন ইউনিভার্স দেখাচ্ছেন তোমাদেরকে। আর ক্লিনজিং হচ্ছে প্রচুর তোমাদের এই সময়ে, প্রচুর পার্জিং হচ্ছে, ক্লিনজিং হচ্ছে। এবং এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স রয়েছে। সাইলেন্স মানে নীরব হয়ে থাকা, সেলফ লাভ 2 এক নয়। এই ব্যক্তি সাইলেন্সে নীরবে থেকে তার মনে হয় এইভাবে সে নিজেকে ভালো রাখতে পারবে, এইভাবে সে নিজেকে ঠিক রাখতে পারে। দ্য এম্পারারের এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আরও কি চলছে? দ্য স্টার। সে এই যে একটা পজিটিভ চিন্তাভাবনা রেখেছে না ফ্রেন্ড, সেটা কেবলমাত্র তোমার সঙ্গে থাকার জন্য। কারণ সে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখে যাচ্ছে, আগামী কি হতে পারে না হতে পারে। মানে হয় না ফ্রেন্ড যে তুমি তার জীবনে কতটা কী, সেটা এই সময় বুঝতে পেরেছে তোমার প্রিয় মানুষটি, এবং তোমাকে নিয়ে আগামীর স্বপ্ন দেখে যাচ্ছে, আগামীতে কি হতে পারে। এই কনফিউশনে পড়ে এই ব্যক্তি তোমার সঙ্গে টাওয়ার করে নিয়েছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি একাধিক মানুষের ইনভলভ, যে থার্ড পার্টিগুলোকে নিয়ে এই ব্যক্তি ইনভলভ রয়েছে, সেই একাধিক মানুষগুলোকে নিয়েই তোমার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছে। আগামী কি হতে পারে, আগামী কবে ভালো হবে, সেই নিয়ে চিন্তা ভাবনা গভীরভাবে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। থার্ড পার্টিতে এই ব্যক্তি প্রচুর এই সময় ইনভলভ হয়েছে এবং প্রচুর ব্যয় করেছে। 8 of Wands অবশ্যই থার্ড পার্টি কার্মিক। এখানে এই ব্যক্তি প্রোভাইড করে করে ক্লান্ত হয়ে গিয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তুমি হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখে যাচ্ছ, যা হবে হবে। ইউনিভার্স তোমার জন্য এমন কিছু করুক আগামী তোমার যেন ভালো হয়। এবং হচ্ছে তুমি হয় না যে স্বপ্ন দেখছো, ডে ড্রিম, ভালোবাসো এই মানুষটিকে, কিন্তু সেই জায়গাটি প্রচুরভাবে খারাপ হয়ে গিয়েছে, ড্যামেজ হয়ে গিয়েছে। যতটা লাভ ততটাই এখানে, মানে যতটাই আলো ততটাই অন্ধকার। এবং তুমি নিজেকে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছো আজকের দিনে, হারমিট স্টেজে রয়েছো পুরোপুরিভাবে। বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। সব কিছু যেন মনে হচ্ছে এই সময় যে সব শেষ হয়ে গিয়েছে, আর কিছু হবে বলে মনে হচ্ছে না। আমি দেখব ফ্রেন্ড যে আজ সকালে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়, যে আবার পুনরায় শুরু চাইছে এই সম্পর্কে।
এইটের এনার্জি প্রচুর এসেছে, হতে পারে ফ্রেন্ড। 8 পোর্টালে ওয়েট করে যাও, ওই 8 পোর্টালেই ব্যক্তি রিটার্ন করবে। কার্মিক এন্ডিংয়ের একটা বিষয় রয়েছে, তো রিটার্ন করে যাবে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে ব্যক্তি। এই যে থার্ড পার্টি ইনভলভ হওয়া না, এগুলো থেকে এই ব্যক্তি নিজেকে বিরত রাখবে। সম্পর্কের জন্য কি করতে পারে, সম্পর্কের জন্য সে তোমার সঙ্গে একবার হলে আলোচনা করবে। তার মনে হয় তুমি রিজেক্ট করে দিতে পারো, কিন্তু সে তোমার সঙ্গে আরেকবার বিষয়টিকে আলোচনা করে নিতে চাইবে। সম্পর্কের জন্য সমঝোতা। নেক্সট অ্যাকশন, ম্যারেজ, ব্যালেন্স। তোমার কি করা উচিত? তুমি ম্যাজিশিয়ান, তুমি তোমার প্লেসে থাকো, নিজের মতো করে সেলফ লাভে থাকো। আমি দেখছি ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি পুরো নিজের ভেতরের সিচুয়েশান দেখলেই তোমার কথা তার মনে পড়ে, এবং তার আজকের দিনে মনে হয় এই সম্পর্কে একটা ব্যালেন্স আনা উচিত। একটা সকাল থেকে আইসোলেট সিচুয়েশানে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। একটা ক্লান্ত, পরিশ্রান্ত মনে হচ্ছে এবং বিষয়গুলোকে গভীরভাবে ভাবছে আজ সকালে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।